আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। গত ব্লগে আপনারা দেখেছিলেন যে আমরা কক্সবাজারে এসে পৌঁছেছি। তো আমরা কক্সবাজারে এসে কোন হোটেলে উঠলাম এবং হোটেলের সার্ভিস কেমন ছিল এবং হোটেলের রেন্ট কেমন ছিল সব কিছু নিয়ে আজকে বিস্তারিত আমার ভিডিওটা থাকছে। আশা করছি আপনারা আমার পুরো ভিডিওটি দেখবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন আমরা অলরেডি হোটেলের রিসেপশনে চলে এসেছি এবং আজকে আমরা উঠেছি হোটেল সি মুনে। আমরা এখানে অনলাইনে আগে থেকেই রুম বুক করে রেখেছিলাম। আর এটা হচ্ছে গিয়ে একটা 3 স্টার ক্যাটাগরির হোটেল। আমাদের আসলে হোটেলে চেক ইন করার কথা ছিল 12টা থেকে 1টার মধ্যে। যদিও আমাদের বাস তাড়াতাড়ি চলে আসার কারণে আমরা 9টা 45-এর দিকেই হোটেলের এখানে চলে আসি। তো এখানে আসার কিছুক্ষণ পরে ওনারা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দিচ্ছিল, সাথে একটা ডেজার্টও ছিল। তো ওয়েলকাম ড্রিঙ্কটা খেয়ে বেশ ফ্রেশ লাগতেছিল। দেন আমরা আসলে লাকিলি আমাদের রুমটা অনেক আগেই পেয়ে যাই। তো এখন আমরা আসলে আমাদের রুমের দিকেই যাচ্ছিলাম। আর আমরা যেহেতু এই হোটেলে 2 দিন ছিলাম, তো ওনাদের সার্ভিসটাও আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ওনারা সবসময় চেষ্টা করেছে বেস্ট সার্ভিসটাই দেওয়ার। তো যাই হোক, সবার প্রথমে এসে আমি এখান থেকে এক ঝলক সমুদ্রটা দেখে নিচ্ছিলাম, মানে যেটা দেখার জন্য বুকের মধ্যে অন্যরকম একটা হাহাকার হচ্ছিল। দেন আমি রুমে ঢুকেই সবার প্রথমে ওয়াশরুমটা চেক করে নিচ্ছিলাম। ওয়াশরুমটা কিন্তু অনেক বেশি ক্লিন ছিল। আশা করছি ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন। এবং ওনাদের রুমটাও কিন্তু মোটামুটি ভালোই বড় ছিল এবং এটা ছিল সুইট কাপল রুম। তো আমরা যেহেতু হাজব্যান্ড ওয়াইফ আর বাচ্চা, তো আমরা এই রুমটাই চুজ করেছিলাম। আর এদিকে রুমে ঢোকার পর থেকেই আমার মনে হচ্ছিল যে রুমের রিভিউ আর কি দিব। আমি বেলকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু সমুদ্র দেখি, এত ভালো লাগতেছিল যেটা আসলে বলে বোঝাতে পারবো না। আর আমাদের রুমটা ছিল সি ভিউ রুম, একদম বিছানা থেকে শুয়ে শুয়ে সমুদ্র দেখা যায়, এত সুন্দর একটা ভিউ ছিল। আশা করছি সেটা তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন অলরেডি। তো যাই হোক, আমি এখন আবার রুমে চলে আসলাম। এই সাইডে আপনার একটা ছোট টেবিল এবং 2টা চেয়ার দেওয়া ছিল এবং একটা কিং সাইজের বেড দেওয়া ছিল। তো এদিকে ভিডিও কি করব, জারিফের কথা শুনতে শুনতে আমার অবস্থা খারাপ। আর এখানে জারিফের বাবা ওনাদের কাছ থেকে সব কিছু ভালোভাবে বুঝে নিচ্ছিল। তো এই তো এখানে দেখতেই পাচ্ছেন একটা টিভি, ফ্রিজ, তারপরে রুমের মধ্যে এসি ছিল, তারপরে এখানে চা খাওয়ার জন্য যাবতীয় ব্যবস্থা ছিল, পানি দিয়েছিল ওনারা আমাদেরকে এবং চুল শুকানোর জন্য হেয়ার ড্রাইও দিয়েছিল। আর এই সাইডে একটা ক্যাবিনেটের মতো ছিল, এখানে কাপড় চোপড় মানে আরও যাবতীয় জিনিস রাখার জন্য আর কি। আর ছিল কিং সাইজের একটা বেড। আর ওয়াশরুমের সাবান, শ্যাম্পু, ব্রাশ, টাওয়েল এগুলো সব কিছুই দেওয়া ছিল। যদিও ওনাদের টাওয়েলগুলা আমি আসলে ব্যবহার করিনি। তো যাই হোক, আমি আবারও চলে এসেছি সমুদ্র দেখতে। আমি ওই যে বললাম যে বারবারই মনে হচ্ছিল যে এখানে দাঁড়িয়ে থাকি। তো রুমের সাথে এই অ্যাটাচড বেলকনি ছিল একটা বেশ বড় সাইজের এবং বেলকনিতে 2টা চেয়ার এবং কাপড় শুকানোর জন্য একটা স্ট্যান্ড দেওয়া ছিল। আর আমাদের রুমের একটা সাইডে একটা মিরর দেওয়া ছিল, মোটামুটি বড় সাইজেরই। এই মিরর দেখে দেখে আমি সাজুগুজু করেছিলাম এবং আমাদের রুমটাও কিন্তু মোটামুটি ভালোই বড়। রুমের মধ্যে পড়ার জন্য দুজনকে 2টা চটিও দিয়েছিল। আর আমাদের এই রুমের প্রাইস পড়েছিল পার নাইট 6,300 টাকা করে। তো আমরা টোটাল 2 নাইট স্টে করেছিলাম। আর ফ্রাইডে হলে আরও 1,000 টাকা বেশি লাগে। তো এটাও আপনাদেরকে বলে দিলাম আর কি। তো যাই হোক, এখন আমরা আসলে রুমে সব কিছু রেখে চলে এসেছি সকালের খাবার খেতে। তো সকালের খাবারে আমরা এখানে খিচুড়ি নিয়েছিলাম, একটা ডিম খিচুড়ি আর একটা নিয়েছিলাম চিকেন খিচুড়ি। তো আমি আর জারিফ আসলে চিকেন খিচুড়িটা খেয়েছিলাম আর জারিফের বাবা খেয়েছিল ডিম খিচুড়িটা। আর আমরা এখন এসেছিলাম ঢাকা কিচেন নামের একটা রেস্টুরেন্টে, এটা একদম কলাতলির মোড়ে। আর আমাদের রেস্টুরেন্টটাও একদম কলাতলির মোড়ের সাথেই। তো খিচুড়ি খাওয়া হয়ে গেলে এখানে আমরা একটু চা খেয়ে নিচ্ছিলাম। আর সকালের নাস্তা করে আমরা রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে দেন আমরা আবার সি বিচে ভিজতে যাই, সেটা আপনারা নেক্সট ব্লগে দেখতে পারবেন। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।